আসসালামু আলাইকুম। এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের অনেকেরই প্রশ্ন যে কয়টা সাবজেক্টে এসএসসিতে কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে মূল রেজাল্ট এ প্লাস আসবে কিংবা জিপিএ 5 পয়েন্ট আসবে। তো এই বিষয়টা আজকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব। তোমাদেরকে এমন একটা সাইট দেখিয়ে দিব যেখান থেকে তুমি খুব সহজেই তুমি জিপিএ ক্যালকুলেটটা করে নিতে পারো নিজে বাসায় বসে তোমার মোবাইলের মাধ্যমে। এখন কথা হলো, অনেকেই তোমরা পরীক্ষা দিয়ে এসে বুঝতে পারো যে আমার বাংলা সাবজেক্টে এ প্লাস হবে, ইংরেজিতে এ মাইনাস হবে, ম্যাথে হবে এ প্লাস, এরপর ইনফরমেশন টেকনোলজিতে হবে এ প্লাস, তারপর ফিজিক্সে হবে এ মাইনাস, কেমিস্ট্রিতে এ প্লাস, বায়োলজিতে এ প্লাস, কৃষি শিক্ষায় এ মাইনাস। তাহলে আমার মূল রেজাল্টটা কি আসতে পারে, এটা আজকে আমরা শিখব। ওকে, দেখো এই যে ক্যালকুলেটর দিয়ে কিন্তু তুমি এসএসসির কিংবা এইচএসসির যেটা চাও না কেন তুমি খুব সহজেই কিন্তু গ্রেড পয়েন্টটা বের করে নিতে পারবে, এবং তোমাদের কি গ্রেড আসছে সেটাও তোমরা খুব সহজেই এখান থেকে বের করতে পারবে। তাহলে দেখো, তুমি যদি এসএসসিতে দেখো, তুমি যদি সায়েন্সের হয়ে থাকো, বিজনেস স্টাডিজের হয়ে থাকো কিংবা হিউম্যানিটিস হয়ে থাকো, তার মানে বিজ্ঞান, কমার্স, এরপরে তোমার হচ্ছে মানবিক বিভাগের যে বিভাগেরই হয়ে থাকো না কেন, এখান থেকে তোমরা খুব সহজেই দেখে নিতে পারো। দেখো আমরা সায়েন্সেরটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, তুমি অন্য হিউম্যানিটিসের হইলে হিউম্যানিটিসটা দিয়ে তুমি দেখতে পারো। ওকে, দেখো প্রথমত তোমার এখানে আসার পরে কি গ্রেড তোমার বাংলা, তুমি ধরো পরীক্ষা দিয়ে আসছো, এর আগে দেখে নি 70 থেকে 80 মার্ক হইলে সেটা সেটা গ্রেড কি আসবে, এ প্লাস। 70 থেকে 79 হইলে গ্রেড এ, 60 থেকে 69 হইলে গ্রেড এ মাইনাস, 50 থেকে 59-এর ভিতরে থাকলে বি, 40 থেকে 49-এর ভিতরে থাকলে সি, 33 থেকে 39-এর ভিতরে থাকলে ডি, এবং 0 থেকে 32-এর ভিতরে থাকলে ফেল, এফ গ্রেড। ওকে, এখন কথা হচ্ছে, তুমি বুঝতে পারতেছো যে পরীক্ষা দিয়ে আসার পর আমার কোন সাবজেক্টে কত নম্বর হবে এবং কি গ্রেড হবে। ধরো তুমি সবকটা সাবজেক্টে তুমি এখান থেকে সিলেক্ট করবা এ প্লাস, তুমি ধরো সবকটা সাবজেক্টে এ প্লাস পাইছো। আগে দেখানোর জন্য, তোমাদের বোঝানোর জন্য আমি সবকটা সাবজেক্টের এ প্লাস সিলেক্ট করতেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে এসএসসিতে এ প্লাস মূল রেজাল্ট এ প্লাস আসবে। ওকে, ধরো তুমি সবকটা সাবজেক্টে এ প্লাস পাইছো, এরপরে তুমি যদি ক্যালকুলেট জিপিতে ক্লিক করো, জিপিএ ক্যালকুলেটে যদি ক্লিক করো, তাহলে তোমার গ্রেড কি আসবে, এ প্লাস, ইওর পয়েন্ট 5 পয়েন্ট। এখন তুমি যদি এখান থেকে দুইটা সাবজেক্টে, ধরো তুমি বাংলায় পেলে এ এবং ইংরেজিতে পেলে এ, এ গ্রেড, এরপরে যদি তুমি ক্যালকুলেট করো, তার মানে দুইটা সাবজেক্টে যদি তুমি এ গ্রেড পাও সবকটা সাবজেক্টে, বাকি সবকটা সাবজেক্টে যদি এ প্লাস পাও, তাহলেও কিন্তু তোমার গ্রেড পয়েন্ট আসবে এ প্লাস, 5 পয়েন্ট আসবে, জিপিএ 5 পয়েন্ট আসবে। এরপরে যদি আমরা দেখি যে আরেকটা সাবজেক্টে যদি এ গ্রেড পাও, তার মানে তিনটা সাবজেক্টে এ গ্রেড আর বাকি 7টা সাবজেক্টে এ প্লাস, তাহলে ক্যালকুলেট করে দেখি, তাহলেও আসবে কি, তোমার গ্রেড আসবে এ প্লাস এবং তোমার পয়েন্ট আসবে জিপিএ 5 পয়েন্ট। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে নিলাম যে সব কয়টা সাবজেক্টে এ প্লাস পাওয়া লাগবে না, এ প্লাস পাওয়ার জন্য 7টা সাবজেক্টে এ প্লাস এবং বাকি 3টা সাবজেক্টে যদি তুমি এ পেতে পারো, এ গ্রেড পেতে পারো, তাহলেও তোমার প্লাস আসবে। এখন আমরা দেখব, যদি আমরা সব কয়টা সাবজেক্টে এ প্লাস পাই এবং যদি একটা সাবজেক্টে এ মাইনাস পাই, তাহলে আমাদের গ্রেডটা কি থাকবে। তাহলেও আমাদের গ্রেডটা দেখো থাকবে 5 পয়েন্ট। ওকে, ধরো আমাদের একটা সাবজেক্টে এ মাইনাস হয়ে গেছে, ভুলবশত পরীক্ষা ভালো হয়নি, আর বাকিগুলো সব ভালোই ছিল, এ কারণে সবগুলোতে এ প্লাস থাকবে। তাহলেও তোমার এই ক্যালকুলেট জিপিএ তে ক্লিক করলে তোমার গ্রেড আসতেছে এ প্লাস, তোমার 5 পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো, যদি আমরা দুইটা সাবজেক্টে এ মাইনাস দিই, দিয়ে যদি ক্যালকুলেট করি, তাহলেও দেখো তোমার যে গ্রেডটা থাকবে এ প্লাস। এরপরে যদি দুইটা সাবজেক্টে এ মাইনাস এবং একটা সাবজেক্টে এ দিই, দিয়ে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে কিন্তু তোমার পয়েন্টটা কমে আসতেছে, 4.89 চলে আসতেছে। এখানে যদি আমি দুইটা সাবজেক্টে এ গ্রেড দিই আর একটা সাবজেক্টে এ মাইনাস আর বাকিগুলো সব এ প্লাস, তাহলে তোমার এখানে ক্যালকুলেট জিপিএ তে দিলে 4.94 আসবে। এখন
আমরা যদি দেখব যদি আমরা সবগুলাতে এ গ্রেড সবগুলাতে এ প্লাস আর একটা সাবজেক্টে যদি তুমি বি গ্রেড পাও, তাহলেও দেখি তোমার ক্যালকুলেট জিপিএ করলে তোমার পয়েন্ট থাকবে 5। অনেক পরীক্ষার ক্ষেত্রে, ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে কিংবা বাংলা পরীক্ষার ক্ষেত্রে অথবা ম্যাথ পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষাটা অনেক সময় খারাপ হয়ে যেতে পারে। খারাপ হয়ে যাওয়ার ফলে যদি তোমার বি গ্রেডও চলে আসে একটা সাবজেক্টে, বাকিগুলাতে যদি সবগুলাতে যদি তোমার এ প্লাস থাকে, তাহলেও কিন্তু তোমার গ্রেড থাকবে এ প্লাস এবং তোমার পয়েন্ট থাকবে 5 পয়েন্ট। ওকে, এভাবে কিন্তু তুমি খুব সহজেই নিজেই তুমি ক্যালকুলেট করতে পারো তোমার যে রেজাল্টটা কি আসবে। এরপর যদি আমরা আরেকটু দেখি যে তুমি সবগুলাতে এ প্লাস পাইছো এবং তোমার যে ফোর্থ সাবজেক্টটা হায়ার ম্যাথ কিংবা এগ্রিকালচারে কৃষি শিক্ষা কিংবা উচ্চতর গণিত, তুমি উচ্চতর গণিতে ফেল করলে কিংবা তোমার হচ্ছে কৃষি শিক্ষায় ফেল করলে, তাহলে তোমার জিপিএ 5 পয়েন্ট আসবে? আসবে না। তোমার হচ্ছে হায়ার ম্যাথে ফেল করলে কিংবা ফোর্থ সাবজেক্টে ফেল করলে এখানে আসবে কত? 4.78। ওকে, দেখো তোমার হায়ার ম্যাথে যদি তুমি ফেলও করো তবুও কিন্তু তোমার মোট যে রেজাল্টটা তোমার শো করাবে এবং তোমার রেজাল্টটা কিন্তু তোমার পাস দেখাবে। কিন্তু অন্য কোনো সাবজেক্টে যদি তুমি ফেল করে বসো তাহলে কিন্তু তোমার পয়েন্টই আসবে না। তুমি ফেল দেখাবে, তুমি ফেল করছো, তোমার এফ গ্রেড দেখাবে। ওকে, তো এখানে চতুর্থ বিষয়ে ফেল করলেও তোমার পাস চলে আসে। চতুর্থ বিষয়ে ফেল করলে খুব সমস্যা হয় না, কিন্তু চতুর্থ বিষয়ে যদি তুমি পাস করতে পারো তোমার গ্রেড পয়েন্টটা ভালো হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে এসএসসি লেভেলে যদি 3টা সাবজেক্টে এ মাইনাস থাকে আর বাকিগুলা এ প্লাস থাকে তাহলে কিন্তু এ গ্রেড আসবে। আর যদি 3টা সাবজেক্টে এ থাকে আর বাকি 7টা সাবজেক্টে এ প্লাস থাকে তাহলে তোমার এ প্লাস চলে আসবে তোমার রেজাল্ট। এবং যদি একটা সাবজেক্টে বি গ্রেড আর বাকিগুলা সব কয়টা সাবজেক্টে যদি এ প্লাস থাকে তাহলেও তোমার গ্রেড পয়েন্ট এভারেজ আসবে 5 পয়েন্ট এবং তুমি এ প্লাস পাবে। আর যদি 2টা সাবজেক্টে তুমি এ মাইনাস পেলে, ধরো তুমি 2টা সাবজেক্টে এ মাইনাস পেলে, 2টা সাবজেক্টে এ মাইনাস পেলে কিন্তু এখানে তোমার ক্যালকুলেট জিপিতে ক্লিক করলে তোমার গ্রেড কিন্তু এ প্লাসই থাকবে। 2টা সাবজেক্টে এ মাইনাস পাইছো আর বাকিগুলোতে এ প্লাস পাইছো, তাহলে তোমার গ্রেড পয়েন্ট থাকবে এ প্লাস। আর যদি তুমি একটা সাবজেক্টে এ মাইনাস আর একটা সাবজেক্টে এ পাও, তাহলে তুমি যদি ক্যালকুলেট জিপিএ তে দাও তাহলেও তোমার গ্রেড পয়েন্ট থাকবে 5 এবং তোমার গ্রেড থাকবে এ প্লাস। তো খুব সহজেই কিন্তু তুমি নিজেই বাসায় বসে তোমার মোবাইল ফোনের মাধ্যমে তুমি পরীক্ষা দিয়ে আসার পরে সবগুলা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে তুমি তোমার একটা ধারণা থাকবে যে আমি এই সাবজেক্টে এত নম্বর পেতে পারি। তো সে অনুযায়ী তুমি যদি গ্রেড পয়েন্টটা বের করতে চাও তাহলে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি খুব সহজেই বের করতে পারো। তুমি যদি তোমার মোবাইল ফোন কিংবা তোমার ল্যাপটপ কিংবা পিসি থেকে থাকলে জাস্ট গুগল সার্চ বারে চলে যাবে, গিয়ে লিখবে যে জিপিএ ক্যালকুলেটর এসএসসি। এটা লিখে যদি তুমি সার্চ দাও প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে, এটা লিখে সার্চ দিলে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে জিপিএ ক্যালকুলেটর বিডি নামে এই যে ওয়েবসাইট, এখানে চলে আসলে তুমি খুব সহজেই তোমার জিপিএটা ক্যালকুলেট করে নিতে পারবে।